আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব i'রাব নিয়ে। 16 প্রকারের ইসমের 9 প্রকার i'রাব তথা আমার যে 16 প্রকার ইসম আছে ওই নির্দিষ্ট 16 প্রকার ইসমের 9 প্রকার i'রাব সম্পর্কে আমরা জানব। আর এটা যদি আমাদের অজানা থেকে যায় তাহলে আমরা অনেক ক্ষেত্রে i'রাব এর যে পরিবর্তন হয়েছে সেটা বুঝতে আমরা হেজিটেশনে পড়ে যাব আর কি। তো প্রথমত আমি এটা একটু যেহেতু দীর্ঘ বিষয়, 9টি এরাব 16 প্রকারের ইসিম, এটা অনেক দীর্ঘ বিষয়ের জন্য আমি কথাগুলো একটু তাড়াতাড়ি বলবো আর বোঝানোর ক্ষেত্রে একটু শীতলতা করে আমি বলে চলে যাব। আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে আশা করি সমস্যা হবে না। তো প্রথমত হলো মোহাল্লাল এরাব কি? মোহাল্লাল এরাব বলা হয় ওইটাকে, মনে করেন যেমন কমা এটা ফেল, জাইদুন কমা জাইদুন ফেল। আমরা জানি আমেল কে আছে যেটা 7টি, আমেলে কে আছে যে 7টি রয়েছে, ওই 7টির মধ্যে একটা হলো ফেল। ফেল তার পরবর্তী ইসিমকে ফাইল হিসেবে কি করে? রফা ফেজ প্রদান করে, রফা প্রদান করে। তো কমা জাইদুন, খেয়াল করেন কমা এই ফেলটা জাইদুনের কি করেছে? পেজ প্রদান করেছে। তো এই জাইদুন কার উপর হয়েছে? দালের উপর হয়েছে না? তো দালটাকে বলে মোহাল্লালিল এরব। মোহাল্লালিল এরব, তো মোহাল্লালিল এরব কাকে বলা হয়? যার হরফের উপরে হরকত হয়, পরিবর্তনটা হয়, যার কারণে হয়, ফেলের কারণে ফেস হয়েছে, কার উপর হয়েছে? দালের উপর হয়েছে। এই দালটাই হলো মোহাল্লালিল এরব। এটা হলো একটা কথা। আর হলো এরব, মনে করবেন এরব কয় প্রকার? এরব 2 প্রকার সাধারণত। আল এরাবুল বিল হারকাত, হারকত দ্বারা যে এরাবগুলো হয়, যেমন দম্মা। দম্মা বলতে আমরা এখানে ফেসকে বুঝাবো, ফাতাহ বলতে আমরা জবরকে বুঝাবো, কাসরা বলতে আমরা জেরকে বুঝাবো। আরেকটা হলো আল এরাবু বিল হরুফ, হরুফ দ্বারা এরাব, যেমন ওয়াও দ্বারা দম্মার প্রতি ইঙ্গিত করবে, আলিফ দ্বারা ফাতাহার দিকে ইঙ্গিত করবে, ইয়া দ্বারা কাসরার দিকে ইঙ্গিত করবে। তাহলে আমাদের শেষের হরফের হরকতের পরিবর্তন হবে, এটাই এরাব মৌরবের নয়, বরং হরুফ দ্বারা হতে পারে। তো এরাব 2 প্রকার, একটা হচ্ছে আল এরাবু বিল হারাকাতি, আল এরাবু বিল হুরুফি। তো এখানে বা আসার কারণে হরফি, বা আসার কারণে হারকাতি, তাই নিচে জের হবে। এটা আশা করি বুঝছেন। তারপর আমরা চলে যাব এরাবের অবস্থার দিক থেকে। এরাব হলো 3 প্রকার। একটা হচ্ছে হালতের রফি, হালতের রফি, এখানে জের হবে, এখানেও জের হবে, এখানেও জের হবে, কারণ হালত এটা মুজাফ আর রফিয়া মুজাফিলে, মানে হলো ফেসের অবস্থা, জবরের অবস্থা, জেরের অবস্থা, এই জন্য এটা জের, এটা জের। হালতে রফি, হালতে নসবি, হালতে জাররি, এটা হলো 3টা অবস্থা। এরাব অবস্থা থেকে 3 প্রকার: হালতে রফি, হালতে নসবি, হালতের জাররি। তো আমরা এখন দেখব রফির ক্ষেত্রে। সেটা হলো হালতে রফি 3 অবস্থা হয়ে থাকে। আমি একবার আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম, সেগুলো উল্লেখ করব। তো এটা উল্লেখ করেছিলাম, মানে হলো যে রফায়ের অবস্থা কয়টা? 3টা। রফা অর্থাৎ শেষেতে ফেস বিশিষ্ট হয়, এটা 3টা নিয়মে হয়ে থাকে। একটা হলো কি, শেষে ফেস হবে সরাসরি, আর একটা হলো আলিফ দ্বারা সেটা রফা হবে, হালতে রফি হবে, আর একটা হলো ওয়াও দ্বারা হালতে রফি হবে। যেমন যা আনি, এই যা এটা ফেল, তারপরটা কি হবে? ফাইল। তো ফাইল হওয়ার শর্তে প্রত্যেকটা কি হবে? ফেস বিশিষ্ট হবে, এটাই তো নিয়ম। তো ফেস বিশিষ্ট দেখুন, যা আনি জাইদুন, আমার নিকট জাইদ এসেছে, তো এখানে ফেস হয়েছে, ঠিক আছে, বোঝা গেল। যা আনি রুজুলা আনি, এখন আমার কথা হলো যা আনি এটা হলো ফেল, তো এখানে ফাইল হিসেবে এটা তো ফেস গ্রহণ করার কথা, কই ফেস তো নাই। তাহলে আমাদের বুঝে নিতে হবে ফেসটা আলিফ দ্বারাও হয়। তো রুজুলা আনে এটা আমরা হালতে রফির মধ্যে বলবো, কিসের মাধ্যমে? আলিফ দ্বারা। আশা করি বুঝছেন। তারপরে যা মুসলিমুনা, এখানে ওয়াও দ্বারা হয়েছে, কিন্তু হালতে রফির মধ্যে রয়েছে। তো হালতে রফির কয়ভাবে হয়ে থাকে? 3 ভাবে: ফেস, আলিফ, আর কিছু ওয়াও নুন। হালতে নসিব হয়ে থাকে পাঁচ স্থানে, 5টা ভাবে। একটা হচ্ছে দেখেন, আমরা তো জানি প্রথমত নজবিক হবে কখন? মাফুল হিসাবে হবে, যেমন রআইতু, আমি দেখেছি। তো রআইতু, এখানে রআত দেখা, এটা হচ্ছে ফেল, আর তু হয়েছে জমামত অহেদ মোতাকাল্লিম হিসাবে মাজির মধ্যে, এটা ফাইল। তো ফেল ফাইল আছে, তাহলে তারপরে কি হবে? মাফুল হবে। তো মাফুল অনুসারে কি হওয়ার কথা? নসব হওয়ার কথা। তো নসব দেখেন, রআইতু জাইদান, ঠিক আছে, এটা নসব হয়েছে, জবর হয়েছে। হ্যাঁ, আমরা জানি আনাল মাফুলান মাংসুবান। তো ইয়ার পরে খেয়াল করেন রআইতু মুসলিমাতিন। তো এখানে আমার কথা হলো রয়তু মুসলিমাতিন, এখানে তান না হলো না কেন? এখানে বুঝতে হবে এটা হালতে নসবিত আছে, কিন্তু কি দ্বারা? জের দ্বারা। তারপর দেখেন রয়তু আখাকা, এখানে খেয়াল করেন রয়তু আমি দেখেছি, আখাকা এটা কাফ হলো, এটা জমির, হ্যাঁ, জমির মাংসবে মুত্তাসিল, কিন্তু এখানে মূলত আখা এটা একটা মূল শব্দ।
তো আখা এখানে দেখেন কি দ্বারা জবর হয়েছে নাকি শেষ হরফ কি হয়েছে শেষ আলিফ দ্বারা, তাহলে আমরা বুঝবো আলিফ দ্বারা কি হয় হালতে নাসবি হয়। আর হলো রয়তু রুজুলাইনি, রুজুলাইনি দেখেন রয়তু আমি দেখেছি দুইজন পুরুষকে। এখন খেয়াল করেন দুইজন পুরুষ, এখানে কিন্তু নসব নাই, কিন্তু কি আছে এমন একটা ইয়ে আছে যেটা সাকিন যার পূর্বাক্ষর কি ফাতাহ, এটাকে আমরা বলি ইয়ে সাকিন মা কবলাহাল মাফতুহা, মানে যা এমন ইয়ে সাকিন যার পূর্বে কি রয়েছে জবর রয়েছে। তাহলে দেখেন হালতে নাজবি এটাও হয়ে থাকে যে ইয়া সাকিন তার পূর্বকর জবর হবে। আর কাছে রআইতু মুসলিমিনা, আমি মুসলমানদেরকে দেখেছি, তো রআইতু মুসলিমিনা এখানে দেখেন এমন ইয়া সাকিন যার পূর্বকর কি হয়েছে জের হয়েছে, তাহলে আমরা বলতে পারি ইয়া সাকিনের পূর্বে জবর, ইয়া সাকিনের পূর্বে জের, এটা কি হালতে নসবির মধ্যেও হয়ে থাকে। হালতে নসবি আমি কেমনে বুঝবো, রআইতু ফেল ফাইল আর মুসলিমিনা এটা হচ্ছে মাফুল, তো মাফুল হিসেবে নসব প্রদান করবে, তো নসব প্রদান না করে এটা কিন্তু হালতে নসবি আছে কি দ্বারা ইয়ায়ে ইয়ায়ে সাকিন মা কবলাহাল মাকসুরন, মানে এমন ইয়া সাকিন যার পূর্বাক্ষর কি আছে জের আছে। আশা করে বলছেন। আর হালতে যার এটা তিন অবস্থা, সরি চার অবস্থা, যেমন মারার তু বি জাইদিন, এখানে দেখেন বা হরফে যার না, যার কারণে এখানে জের এসেছে এটা বুঝলাম। মারার তু বি অমার, এখন কেন অমার এখানে কিন্তু জবর এসেছে, তাহলে আমি কি এটা বলতে পারবো এটা হালতে নসবির মধ্যে রয়েছে না, এটা হালতে জরের মধ্যে রয়েছে। তো বুঝবে কিভাবে এটা বা তো হরফে যার তার পূর্বাক্ষর কি হবে জের হবে, তো জের না হয় এখানে এটা গয়রে মুনসারিফ হওয়ার কারণে কি হয়েছে জবর হয়েছে, তাহলে এটা হালতে কি আছে জ্বরের মধ্যে রয়েছে, হালতে জ্বর আবার জবর দ্বারা হয়, হ্যাঁ ফাতাহা দ্বারা হয়। তো মারাতু বি রুজু লাইনি, দেখেন তো বি রুজু লাইনি, তো এখানে তো রুজু লাইনি ইয়া দ্বারা হয় নাই, কি বলে জের আসে নাই, তো এমন ইয়া সাকিন যার পূর্বকর জবর এটাও কিন্তু হালতে কিসের মধ্যে থাকে আপনার জ্বরের মধ্যে থাকে। মারাতু বি বি মুসলিমিনা এটা একই রকম, যার পূর্বকর ইয়া সাকিন যার পূর্বকর কি থাকে জবর থাকে। এই হলো হালতে জ্বরের কয় অবস্থা চার অবস্থা। তাহলে এক কথা আমরা কি বলবো এরাবের অবস্থা হলো তিনটা, হালতে রফি হালতে নসবি হালতে জরি। তো হালতে রফি এটা তিন ভাবে হয়ে থাকে, হালতে নসবি এটা পাঁচ ভাবে হয়ে থাকে, আর হালতে জ্বর এটা কয় ভাবে হয়ে থাকে চার ভাবে হয়ে থাকে, এতটুকুই। আর এটা হলো সাধারণত আমাদের প্রাথমিক আলোচনা। আর তারপর আমরা প্রত্যেকটা এক এক করে বিশাল আলোচনা আমি দেখি কতটুকু পারি, যদি সম্ভব হয় আমি সম্পূর্ণ আলোচনা করবো। দেখেন তো 9 প্রকার এরাব এর 16 প্রকার এসিম, মানে 16 প্রকার এসিমের 9 প্রকার এরাব। তো আমরা এখানে 9টা এসিম 16টা এসিম নিয়ে আলোচনা করব, 16টা এসিম নিয়ে আলোচনা করব যে 16টা এসিম কি এসিমকে কি দিবে এরাব হিসাবে মরব হিসাবে কি করবে এদেরকে হরকত প্রদান করবে। তো কিভাবে করবে কয়বার কি রূপে করবে কয় প্রকারে করবে 9 প্রকারে করবে। যেমন প্রথম প্রকার খেয়াল করেন, প্রথম প্রকার হালতে রফির মধ্যে জম্মা হবে পেশ বিশিষ্ট হবে, হালতে নসবির মধ্যে ফাতাহ হবে, হালতে জরের মধ্যে কাসর হবে, এটা স্বাভাবিক ব্যাপার আমরা জানি। আশা করি বুঝছেন কি বলতেছে, হালতে রফা হবে জমা বিশিষ্ট, নসব হবে জবর বিশিষ্ট, জ্বর হবে কাসরা জের বিশিষ্ট, এটা আমরা স্বাভাবিকভাবে জানি। আর এই যে 16 প্রকার এসিম বলছে এই যে আমি বললাম এই তিনটা ক্যাটাগরির যে এরাব বললাম, এই এরাবটা মাত্র ওই 16 প্রকার থেকে তিন প্রকার এসিমের জন্য খস। একটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি হলো ওই ধরনের এসিমগুলো, হ্যাঁ, যেগুলোর শেষের হরফ মানে শেষ, আমরা এখানে মূল শেষ, আমরা মূলত এরাব কি শেষ হরফ নিয়ে আলোচনা হবে। এক কথা মনে রাখবেন আমাদের মূল ফ্যাক্ট বিষয় হলো শেষ হরফটা। তো দেখেন শেষ হরফ যদি কি না হয় হরফ ইল্লত না হয় হরফে সহি হয়, তখন আমরা এই হালতে ব্যবহার করব। আর একটা হলো কি মুফরাদ মুনসারিফ জারিল মুজরার সহি, মানে হলো এটা হলো শেষ হরফ কিন্তু হরফে সহি হবে কিন্তু তার পূর্ব অক্ষর সাকিন হবে। আবার বলতেছি এটা বলতে বোঝানো হয়েছে মুফরদ ক্ষেত্রে এক বচনের ক্ষেত্রে আপনার শেষ অক্ষর কি হবে হরফ ইল্লত হবে কিন্তু তার পূর্ব অক্ষর কি হবে সাকিন হবে। যেমন কি জবিউন দালউন লাহুন এগুলো। আরেকটা হলো আর জমায় মাকসুরের মংসারিফ, মানে হলো আল জমায় মাকসুর হলো এমন জমা মোকাসার সরি মোকাসার জমা মোকাসার হলো যার অহেদের ভিত্তি ঠিক থাকে না। যেমন আপনার রিজালুন কি বলে রিজালুন, মূলত রিজালুন কি ছিল রুজুলানে তার রিজালুন, দেখেন প্রথমে রুজুলুন ছিল, এখন রুজুলের মধ্যে আগে ছিল রর পেশ ছিল, এখন রর মধ্যে জের হয়ে গেছে, রুজু জিমের পর্যন্ত পেশ ছিল কিন্তু এখন কি হয়েছে জবর হয়ে আলিফ হয়েছে, মানে আগে যে অহেদ ছিল আগে ছিল এইভাবে আর কি রুজুলুন।
তো এই রুজুলুন আগে যে অহেদ ছিল সেটার কোনো এখন বর্তমানে যে জমা হয়েছে তার সাথে কোনো মিল নেই, এটাই হচ্ছে জমায় মুকাসসার। যে জমাগুলো অহেদ থেকে যখন জমা আসার সময় তার অহেদের ভিত্তি ঠিক থাকে না, সেটা জমায় মুকাসসার। তো এই জমায় মুকাসসারের ক্ষেত্রে আমরা এই এরাবগুলো ব্যবহার করব। তাহলে কি, যে যেমন রিজালুন, কুতুবুন, মূলত কিতাবুন থেকে কুতুবুন, জিবালুন, জাবালুন থেকে জিবালুন, এগুলো হলো কি জমায় মুকাসসার। তো এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এই হালতে রফির ক্ষেত্রে দম্মা দিব, হালতে নসবির ক্ষেত্রে ফাতহা দিব, হালতে জারির ক্ষেত্রে আমরা কি দিব, কাসরা দিব। কেমন খেয়াল করেন, যেন রফার ক্ষেত্রে দম্মা, যেমন কি যা আ, আচ্ছা যা